হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 2 সেশন 2023-25 ফাইনাল এক্সাম সাজেশন পেডাগজি অ্যাক্রস কারিকুলাম CC04 এর 1 নম্বরের MCQ কোশ্চেন নিয়ে আলোচনা করব। এখান থেকে আমরা ওয়ান লাইনার কোশ্চেনগুলো দেখে নেব। প্রথমে রয়েছে শিক্ষণ বিজ্ঞানের উৎস কে আবিষ্কার করে? KM স্মিথ। পেডাগজি অ্যাক্রস কারিকুলামের প্রধান স্তম্ভ কী? বিষয়বস্তু। শিক্ষণ বিজ্ঞান বলতে কী বোঝো? শিক্ষণের বিজ্ঞান যা শিক্ষণের তত্ত্বের উপর নির্ভর করে। নানা বস্তু শ্রেণীবিভাগ করার মধ্যে দিয়ে শিশুর মধ্যে কোন ধরনের শিক্ষণ সম্পন্ন হয়? প্রত্যয় বা ধারণা গঠন হয়। 5 নম্বর প্রশ্ন, শিক্ষণ বিজ্ঞানের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলি কী কী? বিষয়বস্তু, শিক্ষণ কৌশল, মূল্যায়ন। অ্যান্ড্রাগজির আক্ষরিক অর্থ কী? প্রাপ্তবয়স্কদের জন্য শিক্ষণ। শিক্ষণ বিজ্ঞান হলো কী? কার্যকরী শিক্ষণের জন্য প্রয়োজনীয় দক্ষতা। শিক্ষণের বৈজ্ঞানিক বিষয়বস্তুগত জ্ঞানকে কী বলা হয়? শিক্ষকের অভিজ্ঞতামূলক জ্ঞান ও তাত্ত্বিক জ্ঞানের সংমিশ্রণ। শিক্ষণ বিজ্ঞানের প্রধান লক্ষ্য কী? পরিকল্পনামাফিক শিক্ষণ প্রক্রিয়ার সৃষ্টি, শিক্ষার্থীদের মধ্যে ব্যাখ্যা আচরণের জন্ম দেওয়া, শিক্ষার্থীর সক্রিয়ভাবে পাঠগ্রহণে অংশগ্রহণের উপযুক্ত সুযোগ সৃষ্টি করা। ব্রুনারের কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেল কোন প্রক্রিয়ার অন্তর্ভুক্ত? তথ্য প্রক্রিয়াকরণের অন্তর্ভুক্ত। ধারণা গঠন মডেলের ধাপগুলি কী কী? ফোকাস এবং সিনট্যাক্স। ফোকাস প্রক্রিয়ার অন্তর্গত হল শিক্ষার্থীদের মধ্যে কোনো বোধের বিকাশে আরোহী যুক্তিবোধের বিকাশ। সিনট্যাক্স প্রক্রিয়ার অন্তর্গত ধাপগুলি কী কী? তথ্যের পরিবেশন ও ধারণা নির্বাচন, ধারণা লাভের পরীক্ষা ক্রিয়া। ধারণা লাভের প্রক্রিয়া। চিন্তন কৌশলের বিশ্লেষণ, ধারণা লাভের মডেলের গুণাবলীগুলি কী কী? এটি শিক্ষার্থীদের চিন্তনের যুক্তিশক্তি বৃদ্ধি করে, কল্পনা শক্তি বৃদ্ধি করে এবং স্বশিক্ষণে উৎসাহ দান করে। কেন্দ্রীভূত চিন্তনের অন্তর্ভুক্ত বিষয় কোনটি? অভিজ্ঞতামূলক শিক্ষণ। প্রত্যক্ষ নির্দেশ দানের প্রধান বৈশিষ্ট্যগুলি কী কী? নির্দিষ্ট ধারণাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা, শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে প্রত্যক্ষ যোগাযোগ ঘটানো। অভিযোজন ও সাংগঠনিকরণের কোন ধরনের বিকাশের অন্তর্ভুক্ত? প্রজ্ঞামূলক বিকাশের স্তরে। বাস্তববাদ ও সর্বপ্রাণবাদ কিসের অন্তর্ভুক্ত? প্রাক সক্রিয় স্তরের অন্তর্ভুক্ত। জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্টের প্রবর্তক কে? ভাইগটস্কি। সামাজিক নির্মিতিবাদ তত্ত্বের অন্তর্ভুক্ত এটি। সামাজিক নির্মিতিবাদ তত্ত্বের প্রবর্তক কে? ভাইগটস্কি। কার লেখায় কেন্দ্রীয় পাঠ্যক্রমের উল্লেখ পাওয়া যায়? এইচ স্পেন্সার। প্রাথমিক স্তরে শিক্ষণ পন্থার অন্যতম প্রধান উদ্দেশ্য কী? যোগাযোগের দক্ষতা বৃদ্ধি করা। নির্মিতিবাদ আসলে কী? জ্ঞানের প্রতি দার্শনিক দৃষ্টিভঙ্গি। নির্মিতিবাদের প্রধান ভিত্তি কী? শিক্ষার্থীর অভিজ্ঞতা। প্রাথমিক স্তরে ভাষা শিক্ষার সবচেয়ে কার্যকরী পদ্ধতি কোনটি? বাচনিক যোগাযোগ। শিক্ষণ প্রক্রিয়ায় প্রধানত কার্যকর হয় কোথায়? শ্রেণীকক্ষে। শিক্ষা মানুষের চরিত্রগত, এটি কে উল্লেখ করেছেন? পেস্তালাক্সি। পেডাগজি শব্দটি এসেছে কোন শব্দ থেকে? গ্রিক শব্দ পেডাগোগিয়াস থেকে। শিক্ষণের বিজ্ঞান আসলে কী? গবেষণাগত সিদ্ধান্ত গ্রহণ ও তাত্ত্বিক দিক। আচরণবাদী চিন্তাবিদদের নাম লেখো। থর্নডাইক, প্যাভলভ এবং স্কিনার। সংযোগবাদী তত্ত্বের প্রবর্তক কে? থর্নডাইক। ব্যাখ্যাকরণের প্রধান ধারণাগুলি কী কী? বর্ণনাত্মক, বিশ্লেষণাত্মক এবং কারণ প্রদর্শন। কখন ব্যাখ্যা যথার্থ রূপ পায়? বাস্তব অভিজ্ঞতাগুলি যখন সংযুক্ত থাকবে, ব্ল্যাকবোর্ড, টিচিং এইড বা শিক্ষা উপকরণ যখন যথাযথভাবে ব্যবহার করা হবে। সংক্ষিপ্তকরণ সংঘটিত হয় কখন? পাঠ সমাপ্তিতে। আদর্শ প্রশ্নকরণের প্রধান গুণগুলি কী কী? প্রাসঙ্গিকতা, সংক্ষিপ্ততা এবং স্বচ্ছতা। যে শিক্ষা বিদ্যালয়ের সকলের চাহিদার প্রতি গুরুত্ব দেয় তাকে কী বলা হয়? অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। কোন ধরনের নির্দেশনার ক্ষেত্রে আবেগ ও মূল্যবোধের প্রতিফলিত হয়? অনুভূতিমূলক শিক্ষায়। কোন দৃষ্টিভঙ্গির মানুষ কীভাবে শেখে তার বৈজ্ঞানিক আলোচনাকে গুরুত্ব দেয়? নির্মিতিবাদ দৃষ্টিভঙ্গি। সমন্বিত শিক্ষণকে প্রথম কে ব্যবহার করেন? জে.পি. ডে ট্যাঙ্গেল। সমন্বিত শিক্ষণের কেন্দ্রে কে থাকে? শিক্ষার্থী। এটি একটি শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষণ। শিক্ষায় সমন্বয় করার অর্থ কী? শিক্ষকের সঙ্গে শিক্ষার্থীর মেলবন্ধন, বিভিন্ন বিষয়ের সঙ্গে বিষয়ের মেলবন্ধন এবং শিক্ষণের মেলবন্ধন। CLIL এর সম্পূর্ণ নাম কি? কন্টেন্ট ল্যাঙ্গুয়েজ ইন্টিগ্রেটিং লার্নিং। বাধামুক্ত পরিবেশের শিক্ষণ, এই কথাটির সঙ্গে কোন বিষয়টি সর্বাধিক সামঞ্জস্যপূর্ণ? শিক্ষণের স্বাধীনতা। আন্তঃপাঠক্রম শিক্ষণের প্রধান বৈশিষ্ট্য কী? টপিক ভিত্তিক পাঠ দক্ষতা ও জ্ঞানের বিকাশ। শৈশবকালে কোন পরিবেশের সর্বাধিক শিশুর জন্য উপযুক্ত? গৃহ। সমন্বিত শিক্ষার ধারণাটি প্রধানত গুরুত্ব পায় কখন? পাঠ্যক্রমের সমন্বয় সাধনের উপর, বিভিন্ন বিষয়ের আন্তঃসম্পর্কিত দিকগুলির উপর, শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষণের উপর। NCF 2005 অনুযায়ী একজন শিক্ষকের ভূমিকা কেমন হবে? সাহায্যময়। অনুসন্ধানমূলক শিক্ষণের ক্ষেত্রে কোনটি বিশেষ গুরুত্বপূর্ণ? তথ্য প্রক্রিয়াকরণের দক্ষতা। আধুনিক শিক্ষণ প্রক্রিয়ায় প্রতিফলন ঘটে কোথায়? সমাজ সংস্কৃতির বিষয়সমূহের মধ্যে। জ্ঞান গঠনের ধারণায় ঘোরতর বিরোধী হিসাবে বিবেচিত হয় কোনটি? পাঠ্যপুস্তকের জ্ঞানকে সামগ্রিক হিসাবে ধরে নেওয়া। পাঠ্যক্রম বরাবর শিক্ষণের ধারণাটি কে প্রবর্তন করেন? ব্লুম।
পাঠ্যক্রম বরাবর শিক্ষণের নীতিতে দক্ষতা বিকাশের ক্ষেত্রে কিসের উপর ভিত্তি করে গড়ে উঠেছে? চিন্তন প্রক্রিয়ার বিকাশ, অন্যান্য বিষয়ের সঙ্গে সম্পর্ক স্থাপন ও সহযোগিতার মাধ্যমে আলোচনা। দৈনন্দিন শিক্ষণ ও শিখনের পরিস্থিতিতে শিক্ষণের অগ্রগতির ধারণা কীভাবে পাওয়া যায়? প্রশ্ন উত্তরের মাধ্যমে। ভাষা শিখনের সময় বেশি গুরুত্ব দেওয়া হয় কোন বিষয়টির উপর? সরব পাঠের উপর। কোন ধরনের শিক্ষণ উচ্চতর চিন্তন বিকাশে সহায়ক? সমস্যা সমাধানমূলক শিক্ষণ সাফল্যের জন্য মৌলিকভাবে প্রয়োজন কি? পাঠ্যক্রমের নিয়মিতভাবে পরিমার্জন ও পরিবর্ধন করা। জ্ঞান নির্মিতির অর্থ কী? অভিজ্ঞতার পুনর্গঠন। তথ্য আসলে কী? মূল বিষয়ের সাংকেতিক উপস্থাপন, তথ্যের প্রতিরূপ, ইন্দ্রিয়ভিত্তিক, ভাষাভিত্তিক। এখানে প্রক্রিয়াকরণ গভীরভাবে গুরুত্ব পায়। আমরা তথ্য সংগ্রহ করি কিসের উপর ভিত্তি করে? পরিবেশের সঙ্গে আদান প্রদান ও মিথস্ক্রিয়ার মাধ্যমে। পাঠদান করার আগে পাঠদানের জন্য কী প্রস্তুত করতে হয়? পাঠ্যটিকা। অবরোহী চিন্তনের অভিমুখ কেমন? সাধারণ থেকে বিশেষীকরণের দিকে। তথ্যকে মন কীভাবে গ্রহণ করে? সচেতনভাবে গ্রহণ করে। জ্ঞান অর্জনের জন্য যে জটিল মানসিক প্রক্রিয়াগুলি যুক্ত থাকে সেগুলো কী কী? ধারণা, সম্মেলন বা সংযোগ সাধন, যুক্তি প্রদর্শন। জ্ঞান হলো সেই সমস্ত বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত যার অন্তর্ভুক্ত বিষয়গুলি কী কী? সত্য, তথ্য, বর্ণনা বা দক্ষতা যা শিক্ষার দ্বারা অর্জিত হয়। বিশ্বাস কখন জ্ঞানে পরিণত হয়? তা সত্যে প্রমাণিত হয় যখন শ্রেণীকক্ষের শিক্ষার্থীরা যখন বিভিন্ন সক্রিয় পদ্ধতির মাধ্যমে জ্ঞান অর্জনে অগ্রসর হয় তখন তাকে কী বলা হয়? নির্মিতিবাদ দৃষ্টিভঙ্গি। যে ধরনের চিন্তনের ক্ষেত্রে ব্যক্তি অন্যদের মতামত, দৃষ্টিভঙ্গি, বিশ্বাস সম্পর্কে ধারণা করতে পারে তাকে কী বলা হয়? সামাজিক চিন্তন প্রক্রিয়া। নির্মাণ শিক্ষণের মূল কথা কী? জ্ঞান নির্মাণ ও পুনর্নির্মাণ, শিশুকেন্দ্রিকতা এবং সহযোগিতা। মাল্টিপল ইন্টেলিজেন্সি তত্ত্বে কত ধরনের বুদ্ধির কথা বলা হয়েছে? 7 ধরনের বুদ্ধির কথা বলা হয়েছে। শিক্ষণের জন্য সর্বাধিক বাধ্যতামূলক কোনটি? শিক্ষণ প্রবণতা। শিক্ষণের কৃষ্টিমূলক ভিত্তির কথা প্রথম কে বলেছিলেন? ভাইগটস্কি। শিক্ষার্থীদের ভ্রান্ত ধারণা দূর করার একটি বড় পদ্ধতির নাম কি? নির্মিতিবাদ শিক্ষণ পদ্ধতি। বিদ্যালয়ের সংগঠনে বিদ্যালয়ের প্রাথমিক নির্ধারকের প্রধান উপাদানগুলি কী? পাঠ্যক্রম। বিংশ শতকের শুরুতে বৌদ্ধিক গবেষণা আত্মনিয়োগ করেন কি? পিয়াজে। শিক্ষণের ক্ষেত্রে আচরণের পরিবর্তন আনতে বিশেষভাবে সাহায্য করে কি? অনুশীলন ও ফল লাভ। পরিস্থিতিগত প্রজ্ঞা নির্ভরশীল কিসের ওপর? শিক্ষণের পরিস্থিতির ওপর, প্রজ্ঞার পরিস্থিতির ওপর। বর্তমানে শিক্ষার লক্ষ্য পরিবর্তিত হচ্ছে কিসের ওপর ভিত্তি করে? সামাজিক চাহিদার উপর ভিত্তি করে। বর্তমানে শিক্ষার প্রধান উদ্দেশ্য কী? শিক্ষার্থীর সামগ্রিক বিকাশ। পরিস্থিতিগত প্রজ্ঞা কিসের ওপর ভিত্তি করে সংগঠিত হয়? ব্যক্তি ও পরিবেশের পারস্পরিক মিথস্ক্রিয়ার মাধ্যমে। ভাইগটস্কি মূলত কিসের ওপর অধিক জোর দিয়েছেন? ভাষার বিকাশের ওপর। চেতনা বা মন আসলে কি? ব্যক্তি ও পরিবেশের পারস্পরিক প্রক্রিয়ার একটি দিক। পূর্বের শিক্ষা কেমন ছিল? ব্যক্তিকেন্দ্রিক ছিল। ভারতের ভাষা সমস্যার জন্য যে নীতির কথা উল্লেখ করা হয়েছে তা কি? ত্রিভাষা নীতি। একই সঙ্গে বিভিন্ন ধরনের প্রযুক্তির ব্যবহারকে কী বলা হয়? মাল্টিমিডিয়া। ইনক্লুসিভ শ্রেণীকক্ষে যথোপযুক্ত আইসিটি ব্যবহার করাকে কী বলা হয়েছে? অ্যাসিস্টিভ টেকনোলজি। আইসিটির পুরো নাম কি? ইনফরমেশন অ্যান্ড কম্পিউটার টেকনোলজি। CALM এর পুরো নাম কি? কম্পিউটার অ্যাডেড লার্নিং মেটেরিয়াল। কম্পিউটার অ্যাডেড ডিজাইনিং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ব্যবহার করা হয় কিসে? ভোকেশনাল এডুকেশনে। ইন্টিগ্রেটেড সার্ভিস ডিজিটাল নেটওয়ার্ক ব্যবহার করা হয় কোথায়? স্যাটেলাইট টেলি কনফারেন্সিংয়ে। CAI এর পুরো কথা কি? কম্পিউটার অ্যাসিস্টেড ইনস্ট্রাকশন। ICAI কথার পুরো নাম কি? ইন্টিগ্রেটেড কম্পিউটার অ্যাসিস্টেড ইনস্ট্রাকশন। ওয়ান্স কথাটির পুরো নাম কি? ওয়াইড এরিয়া নেটওয়ার্কস। ISDN এর পুরো নাম কি? ইন্টিগ্রেটেড সার্ভিস ডিজিটাল নেটওয়ার্ক। ল্যান্স কথার পুরো নাম কি? লোকাল এরিয়া নেটওয়ার্কস। HTLM এর পুরো কথা কি? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। CAL এর পুরো কথা কি? কম্পিউটার অ্যাসিস্টেড লার্নিং। CBE এর পুরো কথা কি? কম্পিউটার বেসড এডুকেশন। কাজের মাধ্যমে শিক্ষণ ধারণার মধ্যে দিয়ে কে প্রথম প্রকল্প নির্ভর শিক্ষণ তত্ত্বের কথা বলেছেন? জন ডিউই। শিক্ষক শিক্ষার্থীকে উৎসাহিত করেন কী কারণে? শিক্ষার্থীর সক্রিয়তার জন্য। পাঠ্যক্রমে পারফর্মিং আর্টের পাঠ্যক্রম কার্যক্রমের সমন্বয়কে কী নিশ্চিত করে? কৃষ্ণ ও আনন্দপূর্ণ শিক্ষণ। দেশাত্মবোধক সঙ্গীতের প্রয়োজন হয় শিশুর কোন দিকের বিকাশ ঘটানোর জন্য? মূল্যবোধের বিকাশ ঘটানোর জন্য। পরিবার পরিচিতির সঙ্গে শিশুর কোন ধরনের অভিজ্ঞতার সমন্বয় ঘটে? সামাজিক অভিজ্ঞতা। ভারতীয় সঙ্গীতের প্রধান উৎস কি? সামবেদ। আধুনিক পাপেটের জনককে? সেগ্রেই অবজারভস্টপ। মূল্যবোধ সমাজের কোন দিকে ধারক ও বাহক? সংস্কৃতি ও ঐতিহ্যের। নির্দেশনামূলক প্রদীপন আসলে কি? সম্পূরক শিক্ষণ সামগ্রী। উপস্থাপন স্তরে শিক্ষকের জিজ্ঞাসা করা উচিত কী ধরনের প্রশ্ন? নৈর্ব্যক্তিক প্রশ্ন বা ছোট প্রশ্ন, MCQ জাতীয় প্রশ্ন। যোগ শেখাবার প্রথম পাঠের গুরুত্বপূর্ণ উপকরণটি কি? বাস্তব জীবনের অভিজ্ঞতা। সব কিছুর মধ্যে প্রাণ আছে। শিশুর এই ভ্রান্ত ধারণা কীভাবে দূর হয়? অভিজ্ঞতার মাধ্যমে। দক্ষতামূলক কাজের স্তর কোনটি? সঞ্চালনমূলক স্তর। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার
কোন প্রণালীগুলো অধিক ব্যবহৃত হয়? অনুবন্ধন প্রণালী, সমন্বয় প্রণালী, কেন্দ্রীয় প্রণালী। কোনো কিছুর কাকে বলে বা সংজ্ঞা কী ধরনের প্রশ্ন? জ্ঞানমূলক প্রশ্ন। নির্দেশনাগত উদ্দেশ্য গঠন করেন কে? শিক্ষক। পরিবেশের বিভিন্ন বিষয়ের মধ্যে খুব ভালোভাবে সম্পর্ক দেখানো যেতে পারে কিসের মাধ্যমে? ধারণা মানচিত্রের মাধ্যমে। শিক্ষার্থীদের মধ্যে ভুল ধারণার সৃষ্টি কম হয় কোন পদ্ধতির মাধ্যমে শিখনের ফলে? আরোহী পদ্ধতির মাধ্যমে। ধারণা মানচিত্র শিক্ষার্থীদের কীভাবে সাহায্য করে? মনোযোগ সঞ্চালনে সাহায্য করে এবং নতুন ধারণা গঠনে সাহায্য করে। ধারণা মানচিত্রে প্রধানত কী স্থান পায়? মূল ধারণা ও মূল ধারণার সঙ্গে সম্পর্কিত ছোট ছোট ধারণা। কোনো কিছুর কী, কেন, কারণ নির্দেশনা করতে দিলে সেটি কোন ধরনের প্রশ্নের অন্তর্ভুক্ত হবে? বোধমূলক। কোনো কিছুর তালিকা তৈরি, ব্যাখ্যা করা, পার্থক্য লেখা ও তুলনামূলক আলোচনা কোন ধরনের প্রশ্নের অন্তর্ভুক্ত? প্রয়োগমূলক। কোনো কিছুর প্রতিরূপ নির্মাণ, কোনো বিষয়বস্তুর চিত্র অঙ্কন, সেই বিষয় সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা কোন ধরনের প্রশ্নের অন্তর্ভুক্ত? দক্ষতামূলক। মূল্যায়নের প্রধান উদ্দেশ্য কী? শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সাধন। একটি অভিক্ষায় একই ধারণার ওপর অনেক প্রশ্ন করা হয়েছে, এটি কী ধরনের অভিক্ষা? পারদর্শিতার অভিক্ষা। নির্ণায়ক অভিক্ষার ক্ষেত্রে কোনটি অধিক প্রাধান্য দেওয়া হয়? ভুলভ্রান্তির ধরনের উপর। গঠনমূলক প্রক্রিয়া নির্দেশনা দানের জন্য কিসের প্রয়োজন হয়? চিন্তন ও বিশ্লেষণের। মূল্যায়ন কেন প্রয়োজন? উদ্দেশ্যমূলক এবং পরিকল্পিত কাজের জন্য। কোন কমিশন সর্বপ্রথম মূল্যায়নের অর্থ স্পষ্টভাবে ব্যাখ্যা করে? মুদলিয়ার কমিশন। শিক্ষা কর্মসূচির সাথে মূল্যায়ন কিভাবে জড়িত? শিক্ষণ ব্যবস্থার সঙ্গে প্রত্যক্ষভাবে। মূল্যায়ন এবং পরিমাপের মধ্যে পার্থক্য কী? মূল্যায়ন গুণগত এবং পরিমাণগত দিক থেকে বিচার করে। মূল্যায়নকে ত্রিভুজ হিসাবে উল্লেখ করেছেন কে? B.S. ব্লুম। শিক্ষার্থীদের পারদর্শিতার বিচারে বিদ্যালয়ে ব্যবহার করা হয় কোন পদ্ধতি? পরীক্ষা পদ্ধতি। শিক্ষামূলক কোন কর্মসূচিতে মূল্যায়নের বিশেষ গুরুত্ব রয়েছে? পাঠ্যক্রমের কার্যকারিতা নির্ধারণের ক্ষেত্রে। পাঠ্যক্রমের মূল্যায়নের প্রধান উদ্দেশ্য কী? পাঠ্যক্রমের কার্যকারিতা বিচার করা। শিক্ষার্থীদের পারদর্শিতা বিচারের জন্য প্রয়োজন কী? শিক্ষার্থীদের অর্জিত জ্ঞানের পরিমাপ করা, বোধগম্যতার পরিমাপ করা এবং দক্ষতার পরিমাপ করা। পরীক্ষা ও মূল্যায়নের মধ্যে সম্পর্ক কী? পরীক্ষা মূল্যায়নের একটি কৌশল মাত্র। সংশোধনমূলক কর্মসূচির প্রয়োজন হয় কাদের জন্য? পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য বা প্রথম প্রজন্মের শিক্ষার্থীদের জন্য। মূল্যায়নের প্রধান উদ্দেশ্য কী? শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সাধনের পরিমাপ করা। CRCর পুরো নাম কী? কিউমুলেটিভ রেকর্ড কার্ড। CRCতে কী ধরনের তথ্য সংরক্ষিত হয়? পারদর্শিতা সংক্রান্ত তথ্য, সহপাঠ্যক্রমিক কার্যাবলীতে অংশগ্রহণ সংক্রান্ত তথ্য, শিক্ষার্থীর বৈশিষ্ট্যাবলী সম্পর্কিত তথ্য। CRCর প্রয়োজন হয় কখন? শিক্ষার্থীর ভবিষ্যৎ শিক্ষাক্রম পরিকল্পনায়, শিক্ষার্থীর ভবিষ্যৎ বৃত্তি পরিকল্পনা, সমস্যামূলক শিক্ষার্থীর চিকিৎসার জন্য। CALM এর সম্পূর্ণ নাম কি? কম্পিউটার অ্যাডেড লার্নিং মেটেরিয়াল। এই ছিল তোমাদের 140টি গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন, যেগুলো আজকে আমরা এখানে উল্লেখ করলাম। এছাড়াও তোমাদের CC0, 2 এবং 3 জন্য 2, 7 ও 16 নম্বরের প্রশ্নের সাজেশন, সেই সাথে 1 নম্বরের MCQ প্রশ্নের সাজেশনও চ্যানেলে আপলোড করা আছে। অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নিও।